ওম ভৃগুসুতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ। এটি শুক্রের গায়ত্রী মন্ত্র, শুক্রের প্রণাম মন্ত্র। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, হিমকুন্দ মৃণলাভং দৈত্যনাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরং ভার্গবং প্রণমাম্যহম। এটি শুক্রের প্রণাম মন্ত্র। শাস্ত্রমতে শুক্রকেও কিন্তু গুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে শুক্রাচার্য, যদিও তিনি দৈত্যদের গুরু। আবার এটিও মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব শুক্র গ্রহেই নাকি অবস্থান করেন। শুক্রাণু শব্দটিও কিন্তু এসেছে শুক্র থেকে। আবার একজন পুরুষের চার্টে এই শুক্রই কিন্তু স্থির করে দেয় তার স্ত্রী, গার্লফ্রেন্ড, প্রেমের ব্যাপারটিকে। আমরা এই প্রতিবেদনে আলোচনা করব মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন সম্পাদিত হবে। প্রসঙ্গক্রমে 31শে মার্চ রবিবার বিকেল 4:54 শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই গোচর করবে। আর 25শে এপ্রিল বৃহস্পতিবার রাত 12:07 পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে। তাহলে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল, এই যে 26টি দিন শুক্রের গোচরের কারণে আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। তার কারণ প্রথমত শুক্র মীন রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়, যদিও এটি শুক্রের মিত্রের ঘর নয়, তৎসত্ত্বেও মীন রাশিতেই শুক্র উচ্চস্থ হয়। তাহলে শুক্র এখানে উচ্চস্থ হলো। বর্তমানে কিন্তু 7.5 প্রথম চরণে আপনারা আছেন। সূর্য রাহুর গ্রহণযোগ্য আপনাদের তৈরি হয়ে আছে। রাশিতেই কিন্তু রাহু আছে, বুধ রাহুর জড়ত্বযোগ্য তৈরি হবে। আর এই জন্যই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ছবি আঁকা বলুন, নাচ বলুন, গান, কবিতা আবৃত্তি, নাটক, অ্যাক্টিং, অভিনয়, ক্রিয়েটিভ সেক্টর বা ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, পারফিউম, ফ্লাওয়ার, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, এই ধরনের ক্ষেত্র বা ব্র্যান্ডেড আইটেমস সব কিছুরই কিন্তু অধিপতি শুক্র। এই ধরনের জগতে যদি কাজ করেন বা বিনোদন ক্ষেত্রে, বলিউড টলিউড বলুন, সিরিয়ালস বলুন, বিনোদন ক্ষেত্রে যদি নিজেদের পপুলার করতে চান, তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। আর প্রেমে সফলতা পেতে গেলে শুক্র তো অবশ্যই আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এই জন্যই শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, সম্পদেরও কারক গ্রহ হিসাবে কিন্তু মানা হয়েছে। তাহলে আমরা আলোচনা করব শুক্রের গ্রহগত গোচর নিয়ে। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই, তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দ্বাদশতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে মার্গী হয়ে তার অতিমিত্রের ঘর অর্থাৎ মেষ রাশির ঘরেই অবস্থান করছেন। আর আপনাদের রাশিতেই কিন্তু শুক্র গোচর করেছেন, যেখানে রাহু এবং সূর্যও বসে আছে। দেখুন, রাহু তো এখানে নিচস্থ, তবে রাশিতে রাহু তো খুব শুভ নয়। তবে রাহু এখানে আর নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারবে না। তার কারণ শুক্রের অবস্থান। শুক্র হচ্ছে দৈত্যদের গুরু আর রাহু হচ্ছে দৈত্যদের সেনাপতি। এজন্যই কিন্তু রাহু এখানে শুক্রের ন্যায় আচরণ করতে বাধ্য হয়ে যাবে। যার ফল শুক্র মীন রাশিতে উচ্চস্থ। তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এই সময়টিতে, যে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত নাম, যশ, খ্যাতি আপনাদের বাড়তে পারে, যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র মজবুত হয়ে থাকে। শুক্র যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনারা সেই ফল হয়তো পাবেন না। বা শুক্রের যদি দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে মজবুত শুক্রের, তাহলে কিন্তু অবশ্যই ডিগ্রিগত বলাবল ঠিক থেকে থাকলে আপনারা এই শুক্রের তরফ থেকে বহুলাংশে লাভান্বিত হতে পারেন। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। যদিও 7th হাউসে কেতু আছে, তৎসত্ত্বেও কিন্তু অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে এই 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত। এই সময়টিতে আপনাদের নামযশ খ্যাতি বাড়বে। শুধু তাই নয়, হঠাৎ করে বিভিন্ন স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে। এই শুক্রই কিন্তু আপনাদের 3rd হাউসের অধিপতি। তাহলে সাহস, পরাক্রমও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ভাই বোনেদের দ্বারা উপকৃত হয়ে থাকতে পারেন। পুরুষ হন বা মহিলা হন, মহিলাদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। এই শুক্রই কিন্তু আবার আপনাদের 8ম ভাবের অধিপতি। তাহলে লং ডিস্টেন্স জার্নির স্বাদ কিন্তু আপনারা এ সময় নিতেই পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়াটা উচিত হবে না। আর এ সময় আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক আরও মলিন হতে পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ আপনারা হয়তো পেয়েই যেতে পারেন। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। এ সময় কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে,
কোর্ট বা আদালত আপনাদের ডাইরেক্ট বিপক্ষে কিন্তু রায় নাও দিতে পারে। তবে আমি বলবো, যেহেতু রাহুর দৃষ্টি আছে, কেতু অবস্থান করছে, আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। কোনো প্রকার ডিসপিউট বা লিটিগেশন কেসে নিজেদেরকে যতটা কম জড়াবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। যারা ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। অর্থাৎ এ সময় কিন্তু শুক্রের কারণে, শুক্রের জগতে যারা কাজ করছেন, বিশেষ করে যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, পার্টনারশিপে কাজ করছেন, তারা বহুলাংশে কিন্তু লাভান্বিত হতে চলেছেন। কেতুও কিন্তু একজন গুরু চায়, আর শুক্রের এখানে দৃষ্টি, এটি কিন্তু অবশ্যই যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত। এই সময় আপনারা প্রচেষ্টা জারি রাখুন, যদিও কিন্তু অনেক দেখে শুনে এগোতে হবে, কারণ ইন জেনারেল আলোচনা করছি। সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে 13 তারিখের আগে পর্যন্ত, শনি মঙ্গলের সংযোগ থাকবে 23 তারিখ পর্যন্ত, আবার বুধ কিন্তু 2 তারিখ এপ্রিলে 2 তারিখে বক্রী হয়ে যাবে, 9 তারিখে প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, প্রবেশ করে রাহুর সাথে সম্মিলিত হয়ে জড়ত্ব নামক একটি যোগ তৈরি করবে। এজন্যই আমি বারবার বলছি যে 2024 সালের এপ্রিল মাসটি ঘটনাবহুল মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। এই এপ্রিল মাসটি আপনাদের প্রত্যেকের জীবনে একটি টার্নিং পয়েন্ট আকারে দেখা দিতে পারে। এজন্য 2024-এর এপ্রিল মাসটি কেমন অতিবাহিত হবে সে ভিডিওটি আগে দেখুন, তারপর এই ভিডিওটি দেখুন। আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে প্রয়োজনে আমরা লিঙ্কে দিয়ে দেব। এই শুক্রের কারণে কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে চলতে থাকা স্বাস্থ্যের অবনতি থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। প্রত্যেকটি মীন রাশির জাতক জাতিকাদের এ সময় মস্তিষ্কের উপরে প্রভাব পড়ছে, কারণ 7.5-র প্রথম চরণে আপনারা আছেন। 7.5 মানেই আড়াই করে 7.5 বছর হয়ে থাকে। প্রথম 2.5 বছরে শনি আমাদের মস্তিষ্কে বিচরণ করে, দ্বিতীয় 2.5 বছরে গলা থেকে কোমর পর্যন্ত, আর অন্তিম 2.5 বছরে কোমরের নিচ থেকে পা পর্যন্ত। তাহলে এ সময় আপনাদের মস্তিষ্কের উপরে প্রেশার পড়ছে, বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল আছে, এই ধরনের অনেক মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ডিপ্রেশনের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। দেখুন, আর লেট না করে এনি টাইম আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন, লাভান্বিত হবেন। যদি টাইম ম্যানেজমেন্ট আপনাদের ঠিক না হয়ে থাকে তাহলে বুঝতে হবে শনি আপনাদের দুর্বল। হুটহাট করে রেগে যান, রাগকে কন্ট্রোলে রাখতে পারেন না, বা আলসেমি ভাব কাজ করে, ব্লাড প্রেশারের কোনো প্রবলেম আছে, হিমোগ্লোবিন শরীরে কম আছে, তাহলে বুঝতে হবে মঙ্গল দুর্বল। চোখের, ত্বকের, দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে, বা স্মোকিং, অ্যালকোহলের মধ্যে যে কোনো একটি থেকে থাকলে রাহুর প্রবলেম। সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, বা সূর্যোদয়কে চোখের সামনে দেখতে পান না, দান ধ্যান করার মতো মানসিকতা নেই, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, তাহলে কিন্তু সূর্য দুর্বল। প্রেমে বারবার বাধা পাচ্ছেন মানে শুক্র দুর্বল। ভয় ভাব কাজ করছে মানে কেতু দুর্বল। মানুষকে ম্যানুপুলেট করে উঠতে পারেন না, তাহলে বুধ দুর্বল। এমন যদি দুধ না খান, দীক্ষা নেননি, ধর্মকর্মের দিকে মনোযোগ কম, তাহলে বৃহস্পতি দুর্বল। যদি কোনো গ্রহ দুর্বল হয়ে থাকে এনি টাইম সেটিকে কিন্তু আপনারা ঠিক করতেই পারেন। আর বন্ধুরা, শুক্রের এই গোচর কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। যদি শুক্রের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে, আপনার জন্মছকে যদি শুক্র সঠিক ডিগ্রিগত বলাবল নিয়ে বসে থাকে, সঠিক নক্ষত্রে, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ, সঠিক নক্ষত্রের সঠিক চরণে, তবেই কিন্তু এই শুক্র আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিওটির শুরুতেই তো আমি আপনাদের সাথে শুক্রের প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র শেয়ার করেছি। পারলে আপনারা অবশ্যই সেটি জপ করবেন, দিনে 21 বার করে, অবশ্যই উপকৃত হবেন। যদি না পারেন তো দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি আপনারা প্রত্যেক দিন একটানা 108 দিন 108 বার করে পার ডে যদি এই মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করা যায়, আর্থিক কষ্ট থেকে 100% মুক্তি মেলে। এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা সম্ভব। এছাড়া আপনারা মায়েরা যেমন বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে, আপনারা শুক্রবার করে নিরামিষ খেয়ে লাল রঙের আসনে বসে লক্ষ্মীর ঘটের সামনে রেড, অরেঞ্জ, ইয়েলো বা স্যাফরন কালারের বা হোয়াইট কালারের ড্রেস পরে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন। শুক্রবার করে ভেজ খেয়ে, নিরামিষ খেয়ে উপকৃত হবেন। রেগুলার পারফিউম ইউজ করুন, বেডরুমে একটি হোয়াইট লাইট ফ্লাওয়ার রাখুন। আশা করি অবশ্যই আপনারা শুক্রের তরফ থেকে এই সুফল আপনারা গ্রহণ করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।